হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে কথা বলবো হোন্ডার লঞ্চ হওয়া বাংলাদেশের সম্প্রতি নতুন একটা বাইক কিনে, সেটা হচ্ছে হর্নেট 2.0। তো চলো আমরা এই বাইকটার ওভারভিউ দেখি এবং তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাংলাদেশে লঞ্চ হওয়া বাইকের মধ্যে কি কি টেকনোলজি এবং কি কি কালার রয়েছে। তো যে কোনো শোরুমে গেলে হয়তো বা সবগুলো কালার অ্যাভেলেবেল থাকবে না, বাট 4টা কালারই এখানে অ্যাভেলেবেল আছে। তো সবচেয়ে আমার কাছে আসলে ভালো লাগতেছে হচ্ছে রেড ব্ল্যাকটা, মানে ব্ল্যাকের মধ্যে রেডের একটা স্ট্রাইপ। তো ইট লুকস টু স্পোর্টি। আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন আপনারা এখানে হচ্ছে এবিএস এর সেন্সর, মানে এবিএস এর যে রিংটা সেটা, আর পাশাপাশি হচ্ছে নিশিনের ক্যালিপার। তো নিশিনের ক্যালিপার সম্বন্ধে আমরা সবাই জানি যে নিশিনের ক্যালিপার কিন্তু ওয়ান অফ দ্য টপ কোয়ালিটি ওয়ার্ল্ডের মধ্যে, মানে ব্রোম্বোর পরে যদি বলি নিশিন, ভাইব্রি, হ্যাঁ, সো এরাই কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকিং ক্যালিপার। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মোটা কিন্তু টায়ার, 110 সেকশনের টায়ার। সো আমরা অনেক বাইকে কিন্তু রেয়ার সেকশনে 110 দেখতে পারি, ওয়ারেজ এখানে ফ্রন্টে 110 দিয়ে রাখছে। সো এইটা কিন্তু খুব মানে বোল্ড লুক দিচ্ছে আপনাকে। আর পাশাপাশি গোল্ডেন কালারের যে আপসাইড ডাউন ফক সাসপেনশন, সো এইটার কারণে বাইকের পুরো লুকটাই কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে ওভারঅল। আর আন্ডার কাউল, আমি এর আগে আসলে 160 যেটা ছিল সেটা চালিয়েছিলাম এবিএস সহ, বাট সেটাতে আন্ডার ভ্যালি যে কাউলটা এটা ছিল না। তো এটাতে কাউলটা দেওয়াতে আরও বেশি স্পোর্টি লাগতেছে। আর সামনের হেডলাইটের কথা যদি বলি, অনেকে হয়তো মনে করবে যে আগের যে 160 ছিল বা অ্যাভেলেবেল যে সিবিএস ভার্সন আছে ওইটার হেডলাইটটাই বোধহয় এখানে রিপ্লেস করা হয়েছে, বাট না, এটা আরেকটু বেশি শার্প এবং এইজি করা হয়েছে। আর আমি যদি দেখি এখানে ডিআরএল দেওয়া হয়েছে, যেটা আগে কিন্তু ছিল না, এখানে নতুন ডিআরএল দেওয়া হয়েছে। আগেরটা এখানে জাস্ট একটা স্ট্যান্ডার্ড লাইট ছিল, তো ওইটার তুলনায় এটা বেটার করছে। বাট আমার সাজেশন হচ্ছে যদি এখানে একটা বাইফাংশনাল বা প্রজেকশন হেডলাইট দিত তাহলে আলো কিন্তু অনেক চমৎকার আসতো, কারণ নতুনটাতেও আমার মনে হচ্ছে আলো নিয়ে একটু ইস্যু থাকবে। বাট সিটি রাইডে কোনো সমস্যা হবে না। পাশাপাশি অল ইন্ডিকেটর হচ্ছে এলইডি অ্যান্ড হচ্ছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ। আর হোন্ডার ব্যাজিং, সিগনেচার ব্যাজিং এবং হোন্ডার যে লোগো হর্নেট এবং 2.0 লেখা আছে এখানে। পেছনের এক্সজস্টটাও আগের 160-র অলমোস্ট সিমিলার, বাট এই উপরের মাফলার কভারটা কিছুটা চেঞ্জ করা হয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হয়। আর এটা হচ্ছে পেছনের ক্যালিপার, এটাও সেম অ্যাজ নিশিনের এবং সেই 140 সেকশনের রেয়ার টায়ার। আর বরাবরই হোন্ডা যেটা করে সেটা হচ্ছে আপনার হচ্ছে কী বলা যায়, সারি গার্ড দিয়ে দেয়। পেছনের ডিজাইনটাও আগের 160 থেকে এইখানটাতে সেম পাইলেও এই জায়গাটাতে কিছুটা চেঞ্জেস আছে, এই জায়গাটাতে কিছু ডাউনহিল টাইপের আছে। আর হচ্ছে এলইডি ইন্ডিকেটর, এখানে ইগনিশন কিটা দেওয়া হয়েছে। এখানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর পেয়ে যাবো, এবিএসের সিগন্যাল লাইট পেয়ে যাবো, গিয়ার ইন্ডিকেটর, পাশাপাশি এখানে নিউট্রাল, এখানে গিয়ার ইন্ডিকেটর আছে এবং এখানে ইঞ্জিনের যে কি বলা যায় যে ফাংশনাল ইন্ডিকেটর, অর্থাৎ ইঞ্জিনে যদি কোনো ট্রাভেল ফেস করে তাহলে সেই ক্ষেত্রে এইখানে সিগন্যাল দেখাবে। আর পাশাপাশি আমাদের হোন্ডার ক্ষেত্রে যেটা বরাবরই কমপ্লেন ছিল সেটা হচ্ছে ইঞ্জিন কিল সেন্সর থাকে না, এইটা এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এবং হ্যাজার্ড, যেটা হোন্ডাতে আমি এর আগেও হর্নেটে পেয়েছিলাম, মানে অর্থাৎ হর্নেটের এবিএসটা আমি চালাইতাম, তো সেইখানে কিন্তু হ্যাজার্ড লাইট ছিল, তো এটাতেও হ্যাজার্ড লাইট আছে। এখানে হচ্ছে ইগনিশন এবং এইবারে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এর মিটার। তো এর মিটারটা কিন্তু খুব চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন কি না, একটু কালার করা হয়েছে ব্লুইশ টাইপের এবং খুবই চমৎকার এবং সব ফাংশনগুলা খুব বোল্ড আকারে এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই পাশে যদি আসি, এখানে আপার ডিপার, এটা হচ্ছে পাসিং এবং এটা হচ্ছে লেফট রাইটের জন্য এবং এটা হচ্ছে হর্ন। আর মিরর, এটা হচ্ছে হোন্ডার কমন সিগনেচার মিরর, তো এটা এর আগেও ছিল, অ্যাভেলেবেল আছে, তো নতুনটাতেও এটা দেওয়া হয়েছে। আর ট্যাঙ্ক যদি বলি, ট্যাঙ্কের মধ্যে আগের তুলনায় কিছুটা বোল্ডনেস আনা হয়েছে, কারণ যেহেতু অ্যাডিশনাল এখানে আমরা কান বলি বা গার্ড বলি, সাপোর্ট বলি, এটার কারণে একটু ডিফারেন্ট শেপ এবং একটু আপার শেপ করা হয়েছে এই ট্যাঙ্কটাকে। তো থ্যাংক ইউ বলতে হয় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডকে, যে তারা আসলে হর্নেট 2.0টা বাংলাদেশে নিয়েছে এবং খুবই রিজনেবল প্রাইসে নিয়ে আসছে। মানে আমরা যদি কম্পিটিশনের সাথে কম্পেয়ার করি তো সেই ক্ষেত্রে প্রাইসটা ভালো আছে, তবে তারপরেও আরও 10-20 হাজার টাকা যদি কম হইতো, দ্যাট মিন হচ্ছে 2,60,000 থেকে 70,000-এর মধ্যে হইলে এটা একদম মানে টপ ক্লাস ভ্যালু ফর মানি হইতো।
তো ওই জায়গাটা থেকে এটা ভালো করছে। সিটের কথা যদি বলি, সিট যথেষ্ট পরিমাণ ভালো করা হয়েছে, লেদার ফিনিশ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটা সেপারেট করা হয়েছে। ফুটপ্যাকগুলোও মেটাল চ্যাসিস টাইপের করা হয়েছে বা অ্যালুমিনিয়ামের করা হয়েছে। তো এই জায়গাটাতে ভালো। এটা হচ্ছে বক্স সুইং আর্ম, তো স্ট্যান্ডার্ড যে সুইং আর্ম সেটা দেওয়া হয়েছে। ডেফিনেটলি এইখানে যদি আরও বেটার কিছু করা হইতো, দ্যাট মিন হচ্ছে অ্যালুমিনিয়াম সুইং আর্ম দেওয়া হইতো, সেই ক্ষেত্রে আরও বেটার হইতো। গিয়ার শিফটার। সো সিটিং পজিশন যদি বলি, সিটিং পজিশন স্ট্যান্ডার্ড করা হয়েছে, অর্থাৎ এটা আপনার কমিউটার এবং স্পোর্টি দুইটা ফিলই আপনি পাবেন। যেহেতু বাংলাদেশে আমাদের সিসি লিমিট মাত্র বাড়তেছে বা এই মুহূর্তেও খুব একটা বেশি নাই, আমরা যদি বলি 375 সিসি পর্যন্ত আমরা পারমিটেড, তো সেই ক্ষেত্রেও এটা স্ট্যান্ডার্ড অপশন আছে, বাট আমরা এটাতে একটা স্পোর্টি ফিল পাবো যেহেতু এটা লুকটা একটু স্পোর্টি টাইপের। হ্যাঁ, আর নর্মালি স্পোর্টস বাইকেরগুলো একটু রেয়ার সাইডে থাকে এবং হচ্ছে ডুয়েল স্ট্যান্ড দেওয়া হয়েছে এবং হোন্ডার যেটা সিল চেন, অর্থাৎ চেন নিয়ে আমাদের হর্নেটে আগের ভার্সনের অনেক প্রবলেম ছিল, অনেক কমপ্লেন ছিল, সেই ক্ষেত্রে এখানে সিল চেন দেওয়া হয়েছে। এইখানে একটা ডিজাইন দেওয়া হয়েছে অ্যারোডাইনামিক শেপের, অর্থাৎ এয়ার পাস করার জন্য। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এইখান দিয়ে বাতাস পাস করার জন্য একটা ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ এদিক দিয়ে বাতাস গিয়ে ওই দিক দিয়ে পাস করে যাবে, তো ওইটা একটা ব্যবস্থা করা হয়েছে। আমি যদি এখান থেকে একটু দেখি বাইকটাকে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাইকটার মধ্যে গোল্ডেন কালারের ফর্ক খুবই চমৎকার দেখাচ্ছে। তবে টায়ারের ক্ষেত্রে আমার একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে এখানে নাইলো গ্রিপ জ্যাপার দেওয়া হয়েছে। তো এখানে যদি নাইলো গ্রিপ জ্যাপার না দিয়ে যদি একটা রেডিয়াল প্যাটার্নের টায়ার দিত, তাহলে কিন্তু এর গ্রিপটা আর অনেকটা বেটার আসতো এবং আর একটু ওয়াইড অ্যাঙ্গেল একটা ফিল আসতো। সো এই জায়গাটাতে বোধহয় আরেকটু ভালো করা যেত। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট এই টায়ারটাও ভালো, নাইলো গ্রিপ জ্যাপার। এটা মোটামুটি সব ব্র্যান্ডই এখন কম বেশি ইউজ করতেছে তাদের মোটরসাইকেলে। তো এই ছিল আসলে ফার্স্ট ইমপ্রেশন লুকে। আপনাদের সাথে বাকিটা পরবর্তীতে আবার কথা বলবো এবং বাকি তিনটা কালার নিয়ে আরেকটু কথা বলি। এটা হচ্ছে রেড কালার, এইটা আবার যদি দেখাই ব্লু কালার, আর এটা হচ্ছে একদম পিওর ব্ল্যাক, মানে যারা একদম ফুল ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা গুড চয়েস হতে পারে।